আসসালামু আলাইকুম। একটা গ্লান্সের মাধ্যমে গত বৃহস্পতিবার মার্কেট পর্যালোচনা এবং আগামীকাল রবিবারের মার্কেট প্রেডিকশন। বৃহস্পতিবার সূচক ক্লোজ করেছে 5,735 প্লাস, বুধবারে ছিল 5,694 পয়েন্ট। বৃহস্পতিবারে 41 প্লাস করেছে, বুধবারে ছিল 12 প্লাস। একাধারে দুই দিনই মার্কেট পজিটিভ আছে, ভালো দিক। হায়ার হাই বৃহস্পতিবার ছিল 5,742, এর আগের দিন ছিল 5,714। হায়ার হাই করেছে 28.43। এটা মার্কেটের জন্য ভালো দিক। মার্কেটের লয়ার হইল 5,696, এর আগের দিন ছিল 5,681। লয়ার লো না করে লয়ার হাই করেছে 12.85। এটাও ভালো দিক। 14 দিনে মুভি অ্যাভারেজ হলো 5,726, আর গত দিন ছিল 5,730, আর মার্কেট ক্লোজ হয়েছে 5,735। অতএব 14 দিন মুভি অ্যাভারেজ অনুযায়ী এবং ক্লোজিং প্রাইস বেশি বিদায় মার্কেট বাই সিগন্যাল দিয়েছে। তিনবার বললাম। টার্নওভার 5,594.77 কোটি, টার্নওভার হলো 594.97 কোটি। বুধবারে ছিল 553 কোটি। টার্নওভার 41 কোটি বৃহস্পতিবারে বেশি হয়েছে। এটাও মার্কেটের জন্য ভালো দিক। টপ ভ্যালু সেক্টর হলো ফার্মাসিউটিক্যাল, বরাবরই ফার্মাসিউটিক্যাল হয়ে আসছে। বৃহস্পতিবারে 111 কোটি লেনদেন হয়েছিল, মোট লেনদেনের প্রায় 20.41%। বৃহস্পতিবার ব্লকের লেনদেন হয়েছে 49 কোটি, এর আগে দিন ছিল 85 কোটি। 60 কোটি বেশি লেনদেন হয়েছে, এটাও ভালো দিক। গেইনার বৃহস্পতিবার ছিল 148টা, এর আগের দিন ছিল 111টা। গেইনার 37টা বেশি হয়েছে বৃহস্পতিবারে। লুজার এটাও ভালো দিক। লুজার 190টা, এর আগের দিন ছিল 222টা। লুজার 32টা কমেছে, এটাও মার্কেটের জন্য ভালো দিক। RSI 53.54, এর আগের দিন ছিল 50.15। RSI 30.39 বেড়েছে। RSI বৃদ্ধি এটাও মার্কেটের জন্য ভালো দিক। মানি ফ্লো 35.69, এর আগের দিন ছিল 38.10। মানি ফ্লো কমেছে 2.41, এটা ভালো দিক নয়। মানি ফ্লো মার্কেটের প্রাণ, টার্নওভার মার্কেটের প্রাণ। এটা একটা খারাপ দিক। মানি ফ্লো বাড়তে হবে, লেনদেন বাড়তে হবে। MACD 2 দিন যাবৎ হালকা লাল, গতদিন ছিল একদিন হালকা লাল। MACD অনুযায়ী এখনও মার্কেট বাই সিগন্যাল দেয় নাই, নেগেটিভ আছে। টপ গেইনার সেক্টর হলো ইন্স্যুরেন্স সেক্টর। একটা গ্লান্স পর্যালোচনা করে আগামীকাল রবিবারে মার্কেট প্রেডিকশন। আগামীকাল রবিবার মার্কেট পজিটিভ প্লাস থাকতে পারে, তবে দেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এবং আগামীকাল রবিবার বিদায়, ব্ল্যাক সানডে বিদায় মার্কেট কিছুটা সমস্যাও থাকতে পারে। এটা সতর্ক করা হলো। আর আগামীকাল মার্কেটের প্রথম রেজিস্ট্যান্ট 5,753। মার্কেট যদি 5,735.27 হতে প্রথম 5,700 পর্যন্ত যেতে পারে, তাহলে মার্কেট 5,753 থেকে 5,765 পর্যন্ত যেতে পারে। 5,765 ব্রেকআউট করতে পারে, তাহলে সর্বোচ্চ 5,776 পর্যন্ত যেতে পারে। 5,776 গেলে বা মার্কেট ভালোভাবে পজিটিভ হলে আপনাদের হাতে থাকা শেয়ার যেগুলো গত সপ্তাহ বৃহস্পতি পর্যন্ত সেল দেন না, আগামীকাল মার্কেট পজিটিভে আপনারা সেল দিয়ে দিবেন। যেগুলো হাতে থাকা শেয়ার 10%,
5%, 8%, 15%, 20% বাড়ছে, সেগুলো সেল দিয়ে দিবেন। আর যেগুলো বাড়ে নাই সেগুলো মার্কেট সাপোর্টের সময় বাই করবেন। মার্কেটে আগামীকালের মার্কেট সাপোর্ট হইল, প্রথম সাপোর্ট 5,715। 5,700 যদি সাপোর্ট না পায় তাহলে মার্কেট 5,705 নিচে নামতে পারে। 5,705 থেকে যদি সাপোর্ট না পায় 5,654 নিচে নামতে পারে। যেহেতু আগামীকাল রবিবার, ব্ল্যাক সানডে, দেশের পরিস্থিতি কিছু উলটপালট আছে, তাই সাপোর্টের প্রয়োজন পড়তে পারে। সাপোর্টের সময় আপনারা বাই করবেন, আর রেজিস্ট্রেশনের সময় আপনারা সেল করবেন। এটাই এই সূত্রই মেনে চলবেন। মার্কেট যাই হোক না কেন, আপনারা মার্কেট পজিটিভে, সর্বোচ্চ পজিটিভে সেল দেবেন, হাতে থাকা শেয়ার সেল দিবেন। এবং মার্কেট যদি কারেকশানে যায় তখন আপনারা ওই দিন বাই করবেন। মার্কেট যদি কারেকশান না যায় বা ভালো থাকে, তা পরের দিন যেদিন মার্কেট কারেকশানে থাকবে, কোনো এক সময় থাকবে 4.5 ঘন্টার মধ্যে, কোনো এক সময় থাকে 8 ঘন্টা থাকে, 10 মিনিটের থাকে, ওই সময় আপনারা বাই করবেন। আসসালামু আলাইকুম।